قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله العظيم وجاءت في الخبر حديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم مجالس القرآن مجالس الله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر على أصواركم بل ينظر على أعمالكم प्यारे हाज़रीन मजलिस अल्लाह पाक के दरबारे लाखों कोटि शुक्रिया जिनी माही शाबान शबे बरातेर चाँदेर शेष लग्नेर दिके এই নবিয়ানা মাহফিল কোরআন সুন্নাহর পরিবেশ রিয়াজুল জান্নার পরিবেশে আল্লাহ ওয়ালাদের সমাবেশে যিনি আমাদেরকে নিয়ে এসেছেন সে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা रहमतुल लिल आलमीन मदीना वाला हुजूर मुहम्मद रसूलुल्लाह सबाई बोलुन ना सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे मदीना दरबारे रसूलुल्लाह आमार हुजूरेर दरबार शरीफ पाके तथा हुजूरेर आलियाल आहले बायात आहले रसूल रादियाल्लाहु अन्हुम अजमाइन हुजूरगणेर दरबारे दरबारे असंख्य दरूद और सालामेर मुबारक नजराना सबाई बोलुन सल्लल्लाहु अलैहि वसल्लम प्यारे हाज़रीन मजलिस আমরা এখানে এসেছি কোরআন সুন্নাহ দুটো কথা শোনা বলার লক্ষ্যে দোয়া করুন আল্লাহ বলান দু চার কথা একান্তে সেখানে একটু বলে দিয়ে যাই তবে অবশ্যই ধারাবাহিকতার সঙ্গে ভাই আমার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এর পিছনে তার একটা উদ্দেশ্য আছে অবশ্যই সেটা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অবশ্যই সেটা আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াত বলুন না জোরে সুবহানাল্লাহ এ বান্দা কি করে বন্দেগী করবে এ বান্দা কি করে ইবাদত করবে আমরা দুনিয়াতে কেমন করে দুনিয়া করলে সুখে শান্তিতে থাকতে পারবো বাঁচতে পারবো বিবি বাল বাচ্চা ফ্যামিলিদের নিয়ে কি করে সংসার করলে দুনিয়াতে সংসার জীবনেও শান্তি পাবো ব্যবসায়ীরা কি করে ব্যবসা বাণিজ্য করবে সমাজ সেবকেরা কেমন করে সমাজ সেবা করবে একজন বিচারক কেমন করে বিচার ব্যবস্থা পরিচালনা করবে একজন দোকানদার কেমন করে দোকানদারি করবে একজন নামাজি কেমন করে নামাজ পড়বে একজন রাজনীতিবিদ কেমন করে রাজ্যপাট পরিচালনা করবে এক কথায় কেমন করে দুনিয়াতে চললে বললে সুখে শান্তিতে থাকবো এর জন্য আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মদিনাওয়ালা নবী কামলিওয়ালাকে আল্লাহ পাক আমাদের জন্য পৃথিবীতে শিক্ষক করে পাঠিয়েছিলেন শিক্ষক আমার নবী হচ্ছেন আমাদের জন্য শিক্ষক বলুন না জোরে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم انما بعثت معلما নবী আমার হাদিস পাকে বলেছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা নিশ্চয় আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষক 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 নিযুক্ত করে পাঠিয়েছেন আমি রাসূলুল্লাহ হলাম তোমাদের জন্য শিক্ষক
সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক অনেক কথা বলছে, হুজুর নাকি কিছু জানতেন না ইত্যাদি ইত্যাদি। যে যা বলে বলুক, আরো অনেক কিছু শুনতে হবে। আমরা শুনবো কার কথা? কোরআন সুন্নাহর কথা, কোরআন হাদিসের কথা। হাদিস পাক চমকাচ্ছে, কি বললাম? হুজুর বলেছেন আল্লাহ পাক আমাকে তোমাদের জন্য কি করে পাঠিয়েছেন? বললাম শিক্ষক নিযুক্ত করে পাঠিয়েছেন। আর একবার জোরে বললে হতো না সুবহানাল্লাহ? যে সাথে সাথে হুজুরের সাথে সাথে আল্লাহ কি পাঠিয়েছেন? কোরআন শরীফ পাকও পাঠিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন শরীফ পাক, যে কোরআন শরীফ পাক হচ্ছে বিজ্ঞান ভিত্তিক কিতাব, হিকমতে ভরা কিতাব, বড় বিজ্ঞানময় কিতাব। আমি জানি আপনি অনেক বড় 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 বিজ্ঞান ভিত্তিক বই পুস্তক পড়াশোনা করেছেন। ছেলেরা অনেক বই পুস্তক পড়েছো, আল্লাহর কোরআন তো পড়নি। হ্যাঁ, আল্লাহর কোরআন, কোরআন শরীফ পাকে সূরা ইয়াসিন শরীফ আছে না নাই? আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আছে না? ইয়াসিন কার নাম? আমার রাসূলুল্লাহর নাম। আমার নবী পাকের নাম যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেমন ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন না? আমার নবী পাকের নাম ধরে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। অওয়াসে শপথের জন্য, অলিল কাসমে আল্লাহ কসম করে বলেছেন অল কোরআনিল হাকীম। আমি আল্লাহ পবিত্র বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি, অল কোরআনিল হাকীম। হাকীম বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় কোরআন, হিকমতে পরিপূর্ণ কোরআনের কসম করে আমি আল্লাহ বলছি, আয় আমার পেয়ারা নবী, আমি আল্লাহ পাক আপনাকে ইন্নাকা লামিনাল মুরসালিন। একটু জোরে বললে হতো না? আল্লাহ পাক আমার হুজুরকে বলছেন, হাবিব আমার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে নবী করে, রসুল করে, মুরসালিন করে, পয়গম্বর করে দুনিয়ায় পাঠিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য পয়গম্বর। যে পরের কথা একটু আগে বলে দিয়ে যাই, ময়দানে মাহশারে হিসাব আনতে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। সেখানে আল্লাহ পাকের কোটি কোটি বান্দা বান্দি যারা জান্নাতে থাকবে, সবাইকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করে শোনানোর ব্যবস্থা করবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন পৃথিবীতে নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ খুব ইলহাম দিয়েছিলেন, শুনেছেন না? হ্যাঁ হো করেন। নবী দাউদ আলাইহিস সালামের নাম শোনেননি? যিনি একাধারে নবীও ছিলেন, আর কি ছিলেন? রাজাও ছিলেন, রাজা বাদশাহ ছিলেন। হ্যাঁ, নবী দাউদ আলাইহিস সালাম একাধারে যেমন নবী ছিলেন, তেমন রাজা বাদশাহ গভর্নরও ছিলেন। গভর্নর, জি কথা বুঝছেন না? গভর্নরও ছিলেন। ওনার হাতে রাজবলও যেমন ছিল, তেমন ধর্মীয় বলও ওনার হাতে ছিল। আল্লাহ রাজবলেও ওনাকে বলিয়ান করেছিলেন। উনি ছিলেন দেশের গভর্নর। বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বিরাট সুমধুর ভাষীর অধিকারী করেছিলেন। এসব ওয়াজ আপনারা জানেন। তাই আল্লাহ পাক ময়দানে মাহশারে অনেক ওয়াজ আছে, আমি ছেটে খেটে সংক্ষেপ সংক্ষেপ বলছি। নবী দাউদ আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াতের কথা বলবেন।
আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম অসংখ্য অগণিত মানুষের মাঝে আল্লাহর কোরআন শরীফ পাক তেলাওয়াত করে আমাদের ঘরে শোনাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা শুনে নাও, এই কোরআনকে কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নবী দাউদ আলাইহিস সালাম বদরের ময়দানে যাননি, ওহদের ময়দানে দান শহীদ করেননি, বাট কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি দান শহীদ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সবাই ঠিক আছেন তো? ঠিক আছেন তো? হ্যাঁ, আমি একটু ওয়াজ করবো নাকি 2-10 মিনিট করবো? আপনাদের হাতে সময় আছে তো নাকি? দেখবেন। হ্যাঁ, ওরে বাবু, হাতে দেশে মানুষের সময় খুব কম। হ্যাঁ, উনি বাসে উঠেছে, সিট খালি রয়েছে তাও বসে না। ওকে বলছে, দাদা বসেন বসেন। বলছে, ভাই বসার সময় নেই, বসার সময় নেই, বসার সময়। ওর এত তাড়া, মসজিদে ইমাম কখন সেজদা যাবে তাই তার আগে ওকে রেডি হয়ে যাচ্ছে। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী দাউদ পয়গম্বর, তুমি আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য দানকে শহীদ করো না। কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি দান শহীদ করেছিলেন, ওহদের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলেন, তায়েফের জমিনে রক্ত খুন ঝরিয়েছিলেন, জন্মভূমি হুব্বুলাতান নিসফুল ঈমান, জন্মভূমির মায়া পরিত্যাগ করে 500 কিলোমিটার মতো রাস্তা, 400+ কিলোমিটার রাস্তা মদিনা শরীফে হিজরত করেছিলেন। তিনি হচ্ছেন আমার পেয়ারা হাবিব রাহমাতাল লিল আলামিন, আলামিন, আলামিন। ও জান্নাতীরা, সবাই আপনারা আমার দাউদের জবান থেকে কোরআন শুনেছেন। এবার আমার হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে একটু আমার কোরআন পাকটা তেলাওয়াত শোনো। যে আমার হুজুর থাকবেন, রাসূলুল্লাহ থাকবেন, আল্লাহ রাসূলুল্লাহকে বলবেন, হাবিব, এই কোরআন প্রতিষ্ঠিত করতে আপনি দান শহীদ করেছেন, কষ্ট যা করার আপনিই করেছেন, অতএব আমার কোরআনকে আপনি একটু তেলাওয়াত করুন, আমরা সবাই আপনার জবান থেকে শুনবো। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে। এই বক্সটা সামান্য একটু ঘোরাও তো, এদিকে 4 ইঞ্চি ঘোরাও তো। ওই থাক, ওই থাক, ওই থাক, ওই থাক। কথা বুঝছেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা? আমার রাসূলুল্লাহ, ভালো করে শোনেন, ছোট্ট করে বলছি তো, আমার হুজুর আল্লাহর কোরআন তেলাওয়াত শোনাবেন বলে হুজুর আল্লাহ পাকের জান্নাতের কুরসিতে বসে যাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী, নূর নবী, মুসলমান শুনে রাখুন, ওই দিন ওই সময় আল্লাহর কোরআন শরীফ পাক থেকে এই সূরা ইয়াসিন, এই সূরাটাই তেলাওয়াত করে শোনাবেন। আমার রাসূলুল্লাহ কোটি 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 জান্নাতবাসীদের সম্মুখে আল্লাহর কোরআন শরীফ পাক থেকে যখন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে শোনাবেন, ও মুসলমান, আল্লাহর জান্নাতীরা এত মনোমুগ্ধ হয়ে যাবেন, হুজুরের মিষ্ট জবানে এমন দেওয়ানা হয়ে যাবেন, আল্লাহ জান্নাতীরা শুধু বলতে লাগবেন, আল্লাহ এ কি শোনালেন, আল্লাহ আমার রাসূলুল্লাহকে এত ইলহাম আপনি দিয়েছিলেন, আল্লাহ কি শুনলাম কি শুনলাম। এই করতে করতে 70,000 বছর আনন্দ করতে করতে কেটে যাবে। আল্লাহর জান্নাতীরা কেমন করে 70,000 বছর কেটে গিয়েছে, আল্লাহর কসম কোন জান্নাতী তা বলতে পারবে না। আর বলবো না,
একটুখানি টাচ দিলাম, এই হচ্ছে সূরা ইয়াসিন। এটা আমি আমার নিজের কথাই বলি, আমি নিজে বলি এটা আমার রাসূলুল্লাহ সূরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আপনারা কিছু মাইন্ড করবেন না, এই সূরাটা আমার হুজুরের জন্য খাস। সুবহানাল্লাহ বললেন না? আর সূরা রহমান আছে না কোরআন পাকে, এই সূরা রহমানটা আল্লাহ পাকের জন্য খাস। জোরে বললেন না সুবহানাল্লাহ। আবার একদিন শোনাবো। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, আমরা হুজুরের উম্মত হয়ে আসলাম। আমরা দুনিয়াতে কেমন করে চললে শান্তি পাবো, সুখে থাকবো, হেসে গেলে চলতে পারবো, মিলেমিশে থাকতে পারবো, এর জন্যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আমাদের জন্য মডেল করে দিশা করে পাঠালেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী, নূর নবী হুজুর আমার আল্লাহর কোরআন পাক প্রথম প্রাপ্ত হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই সূরাটা প্রাপ্ত হলেন হেরা গুহায়। এই সূরা থেকে পাঁচটা আয়াত আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দান করে এটাই মেসেজ দিতে চাইলেন। ইসলামের প্রথম কথাটা হচ্ছে ইকরা, 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 যাকে আমরা এডুকেশন, শিক্ষা বলে জানি। আরবিতে যাকে ইকরা বলা হয় তাকে ইংরেজিতে আমরা এডুকেশন বলে জানি, বাংলায় যাকে শিক্ষা বলে থাকি। ভুল বোঝেন না। ধর্মের প্রথম কথাটা কি তাহলে? শিক্ষা। আমার ধর্মের একদম প্রথম বাণীটা হচ্ছে এডুকেশন, 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 শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আল্লাহ আজকের শিক্ষার অভাবের জন্যে আজ সারা পৃথিবীতে প্রায় 200 থেকে 250 কোটি মুসলমান আমরা বাস করতে পারি, অথচ নির্যাতিত শিকার, হেনস্থার শিকার। আগামীকাল গতকাল তাই ভালো করে অনেকের জ্ঞান নেই। আমি আপনাদের গ্রামের কথা বলছি না, কিন্তু আপনারা দুঃখটুকু নেবেন না। যা দুটাটা কথাবার্তা হবে অন্য গ্রাম, এরা দাওয়াত করে আমার, বোঝেন না কথা? এরা ঠিক আছে, অন্য গ্রাম। কারে আগামীকাল বলে আর কাকে গতকাল বলে জ্ঞান নেই। না হুজুর দেখেন তো গত বছর ডায়েরি খালেস কিনা। এই গত বছর ডায়েরি খালেস মানে কি? তুই কি বলতে চাচ্ছিস কি? ও 2024 চলছে না, 2025 দাওয়াত করবে। দেখেন তো গত বছর ডায়েরি খালেস কিনা, দেখেন তো। এখন আমি যদি হাসি আমার খদ্দের নষ্ট হয়ে যায়, এই কথা বোঝেন না, বোঝেন না? আমার খদ্দের নষ্ট। আর কি ভাষায় বলি বলুন তো, আল্লাহ মাফ করুন। তওবা তওবা। আগামীকাল গতকাল জ্ঞান নেই অধিকাংশ। অন্যান্য জায়গার কথা বলছে, এখানে না, এখানে ঠিক আছে, এখানে মাশাআল্লাহ একদম পারফেক্ট। হ্যাঁ, এরা মার খাবে না তো কারা খাবে? আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা, আজ আফসোসের সঙ্গে বলতে হয় যে ধর্মের শুরুটা এডুকেশন, শিক্ষা দিয়ে সেই ধর্মের মানুষ হয়ে আমরা সেই ধর্মের ধর্মাবলম্বী হয়ে কেমন করে শিক্ষা থেকে দূরে থাকলাম। এরা যেন জেনে রাখে, হ্যাঁ, যতদিন না এডুকেশনের আওতাভুক্ত আমার কওমের প্রতিটা ছেলে মেয়ে না হচ্ছে, এরা যেন জেনে রাখে সারা বিশ্বে যে আমরা আজকে হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার, বেইজ্জতির শিকার, এর কোনো হাফ টাইম হবে না। যেদিন এ মুসলমান শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে যাবে, ইনশাল্লাহ এরা একসময় বিশ্বের বাজারে রাজ করেছিল, আবার এরা বিশ্বের বাজারে রাজ করবেই করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর অন্যতম পন্থা হচ্ছে এডুকেশন, শিক্ষা। তাই ফুরফুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, এই বয়স্কদের মাদ্রাসা ওয়াজের মাহফিলটা, বয়স্কদের মাদ্রাসা তোমরা যাবে, দুটো কথা শিখবে, শুনবে।
আফসোস আজ মুসলমান কোরআন থেকে দূরে থাকার সুবাদে, সুন্নাহ থেকে দূরে থাকার সুবাদে, কোরআনের বাণী থেকে দূরে থাকার সুবাদে এরা আজকে নির্যাতিত শিকার অধিকাংশ জায়গায়। অথচ ইহুদির বাচ্চাগুলো, ইহুদি যারা বাস করছে মাত্র 1.5 কোটি, সারা পৃথিবী জুড়ে 1.5 কোটি, ওরা সারা পৃথিবীর বর্তমান নেতৃত্ব দিচ্ছে বলতে পারে। অঙ্গুলি হেলানে চলছে বিশ্ব শক্তি, আমেরিকা শক্তিও পর্যন্ত ইহুদিদের অঙ্গুলি হেলানে পরিচালিত হয়। অথচ আমরা 250 কোটির মতো মুসলমান মার খেয়ে ফার্স্ট, মার খেয়ে কি বললাম, সেকেন্ড না থার্ড, কি বললাম বলো, মার খেয়ে। কথা বুঝতে পারছি না মনে হয়। 1.5 কোটিতে তারা সারা বিশ্ব রাজ করছে, আর 200 থেকে 250 কোটি বাস করছি। অথচ সবসময় এর অন্যতম কারণ আল্লাহর কোরআন থেকে দূরে সরা। সেই একই জায়গায় ওয়াজটা একর শিক্ষা শিক্ষা শিক্ষা। আল্লাহর কসম, কোরআন পাককে আমরা বুকে ধরেছি ঠিকই, মানি ঠিকই, আমল করাটা মনে হয় আমরা এগোতে পারিনি। যারা কোরআনকে ফলো করে প্রথম আমল করেছে ওই ইহুদির বাচ্চা ইহুদিরা। ওরা কোরআনের জানি দুশ্মন, ইসলামের জানি দুশ্মন, আমার নবী কামলিওয়ালা জানি দুশ্মন। কিন্তু ওরা কোরআনের প্রথম কথাটাকে লুফে নিয়ে গোপনে গোপনে ওরাই প্রথম কোরআনের কথাটা আমল করেছিল। ওরা জানতো আল্লাহ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্য নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বড্ড জোরে হয়ে গেল না সুবহানাল্লাহ বলাটা? 22 পারায় চমকাচ্ছে তো। আমার হুজুর হচ্ছেন খাতামান নবীন, শেষ নবী। ইহুদির বাচ্চারা এটাও জানতো। আপনি জানেন ওরা ইসলাম যে সত্য বিলকুল জানতো, কিন্তু ওরা হিংসার বশীভূত হয়ে আমার নবীকে নবী বলে স্বীকার করেনি। সে অন্য লাইন, সে আজকে পাচ্ছি না। ওরা তাই ইসলাম মানেনি, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হুজুরের দুশ্মন। কোরআনের প্রথম কথাটাকে ওরাই গোপনে লুফে নিয়ে ওরাই প্রথম আমল করা শুরু করেছিল। যান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল ওই ইহুদির বাচ্চারা। জানেন আপনি? ইহুদি ওরা প্রথম স্কুল করেছে, পেন্সিল কিনেছে, খাতা কিনেছে, বই কিনেছে, পুস্তক কিনেছে, পেন কিনেছে। আর আমি আপনাদের কথা বলছি অন্যান্য জায়গায়, ওরা আগে স্কুল, পেন্সিল, খাতা, বই, পুস্তক, পেন। আর আমরা বাড়ি ঘর, এক এক ঘরে 2 তলা 3 তলা সানসেট। কতলা সানসেট? এক একটা ঘরে কতলা সানসেট? 2 তলা বাড়ি দেখেছেন? এই গ্রামে 2 তলা পাকা বাড়ি নেই, না থাকে দেখো, দেখে এসো ভালো করে। যদি না দেখে থাকো, সব তো বড় লোকের ছেলে এখানে বসে আছো। আমি বুঝিনি, মোজাইক করা ঘরের ছেলে বসে আছে তো টপ এখানে। 2 তলা বাড়ি দেখেছো ছেলেরা? 2 তলা বাড়ি যদি হতে পারে, 2 তলা সানসেট হতে পারে না মনে হচ্ছে? কটা নেবেন আপনি? চলেন আমার সঙ্গে। হ্যাঁ, এক একটা ঘরে 4টে দিক, 2 তলা 3 তলা সানসেট। মানে এখানে একটা, আবার ফের একটা। বুঝতে পারছেন না মনে হয়? 2 তলা পাকা বাড়ি যদি হতে পারে, 2 তলা সানসেট হতে পারে না? কটা নেবেন আপনি? সানসেট কেন করে বলেন তো? এই সানসেটে কি রাখে বলেন? এই গোল মতো কি রাখে বলেন? কি 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 হাঁড়ি বলছো তো? তাহলে অস্থিক বুঝছে, অস্থিক তাসির হচ্ছে। আমি বুঝতে পারছি কাজ হচ্ছে, ঠিকই বলেছে। হাঁড়ি হাঁড়ি, এটা 2 কেজির হাঁড়ি, এটা 3 কেজির হাঁড়ি, এটা 5 কেজির হাঁড়ি। কথা ঠিক কি না? এটা বিরিয়ানির হাঁড়ি, এটা গোশের হাঁড়ি। হাঁড়ি, হ্যাঁ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা আমাকে ভুল বোঝেন না। ইসলামের প্রথম কথাটা ওরা লুপে নিয়ে ওরা শিক্ষায় এত অগ্রাধিকার অর্জন করলো। আপনি কত ইতিহাস জানেন? আমি জানিনি। সারা পৃথিবীতে বর্তমান
বিদ্যমান। নোবেল পুরস্কার বোঝেন? নোবেল পুরস্কার সব থেকে বেশি নোবেল পুরস্কার আজ পর্যন্ত যারা পেয়েছে তারা ইহুদির বাচ্চারা। জানেন আপনি ইতিহাস? ওরা ইসলামের চরম দুশমন হতে পারে, কিন্তু ইসলামের কথাটাকে গোপনে গোপনে লুপে নিয়ে শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবী রাজ করছে। আর আমরা মুসলমানের ছেলে, মুসলমান, আমাদের ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে, অথচ আমরা হপ্তা কামাচ্ছি। হপ্তা কি কামাচ্ছে? হপ্তা সে কি বেটা ছেলে না মেয়ে ছেলে? কথাটা হপ্তা কি বে? বইটি বললুম সপ্তাহ, পরীক্ষার খাতায় লিখলুম সপ্তাহ, সপ্তাহ লিখে পাশ করলুম। কথা বোঝেন না? বুড়ো বয়সে এসে শুনছি নাকি হপ্তা। এই হপ্তা কোন বইটি লেখার? না আমার কচি হপ্তা পাচ্ছে, হপ্তা পাচ্ছে না, কথা বুঝতে হচ্ছে না। আগামীকাল গতকাল যেমন জ্ঞান নেই, এর সপ্তাহ হপ্তাও জ্ঞান নেই। কথা বুঝছেন না মনে হয়? ऐसी होना नहीं। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা হাতটা জোড় করে তাই বলে গেলাম, ফিরে আসুন। আল্লাহর কসম বলে গেলাম, আমার এই কওমটা যতদিন না শিক্ষাকে নাম্বার 1 প্রাধান্য না দিচ্ছে, এরা বেইজ্জতির শিকার হবে, হেনস্থার শিকার হবে, লাঞ্ছিতর শিকার হবে। কেউ আটকাতে পারবে না। আল্লাহর কসম, যেদিনে মুসলমানেরা কোরআনকে মান্যতা দেবে, নবী কামলিওয়ালা সুন্নাতকে মান্যতা দেবে, এরা আবার একদিন যেমন বিশ্বের বাজারে রাজ করেছিল, আবার এরা বিশ্বের বাজারে একদিন না একদিন রাজ করবেই করবে। কথা বোঝেন না মনে হয়? এরা বিশ্বের বাজারে রাজ করেনি, এদের কথা দুনিয়া শুনেছে, সবাই শুনেছে। আর আমি আপনি এমন ইমানদার, আরে সর্বনাশ, নিজের বাড়ির লোক তাই ভালো করে কথা কথা শোনে। ওই না এগুলো আপনারা বলে সব, আমি বলে তাই থাকবো। কথা বুঝছেন না মনে হয়? অথচ প্রকৃত মোমেন হলে জগৎ শুনবে, রয়্যাল বেঙ্গল টাইগার সে পর্যন্ত সেলুট দেবে। হ্যাঁ, জগৎ সেলুট দেবে, ওয়েলকাম সুস্বাগতম জানাবে। চোরের ডাকুতে সেলুট দেবে, রয়্যাল বেঙ্গল টাইগারে সেলুট দেবে, মাংসাটি প্রাণীতে সেলুট দেবে। আর ইনি মার খেয়ে ফার্স্ট। আল্লাহ গুনাহ খাতা মাফ করুক। আল্লাহর রাস্তে বলছি, ऐसी होना नहीं। আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রে ইমানদারেরা, খামাখা ঈমান এনে লাভ নেই, গোশত খাওয়ার ঈমান এনে লাভ নাই। যদি ঈমানটা আনতে হয়, আমি আল্লাহ বলছি, কেমন আনবি বান্দা, তোর ঈমানের রংটা কেমন হবে, কালারটা কেমন হবে, আমি আল্লাহ সেটাও কোরআনে বলে দিলাম। আমিনু কামা আমানান নাস। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব আমি বুকি বাড়ি বলছি তো আমার না। এই দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন তো, খামাকা হাসাহাসি করেন না তো। আচ্ছা, আপনাদের দিকে আমি যে কথা বলছি, ওই ফিলিস্তিন ওইসব গন্ডগোল হচ্ছে, হামাস বাহিনী এসব খবর টবর এসছে দিকে, শুনেছেন? আপনারা শুনেছেন? মোবাইল টোবাইল আছে তো নাকি? বলে হুজুর তুমি বহুত ঠাট্টা করছো। তো ঠাট্টা কেন করবে? শুনেছেন আপনারা? ফিলিস্তিন ফিলিস্তিন যা হচ্ছে, ইসরায়েল সর্বনাশ করছে। এই ফিলিস্তিন চেনেন তো কাকে বলে? ফিলিস্তিনের মুসলমান জানেন তো কাকে বলে? আমাদের মতো তো মাথা কাজ করছে না মনে হয়, বলছে আমাদের মতো। ফিলিস্তিনের মোল্লাদের চেনো? ওরা ইতিহাস ঘেটে দেখো গিয়ে কচি, ওরা নবী রসুলদের সন্তান, যার জন্য ওরা জীবন দেবে, বাট ঈমান দেবে না। জীবন দেব, লেকিন মসজিদে আকসা দিচ্ছি না আর দেব না। জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ? এই বাড়ি গিয়ে বলবেন না, এখানে বলবেন সুবহানাল্লাহ জোরে বলেন। ওরা জীবন দেবে, ঈমান দেবে না। ওরা নবী রসুলদের সন্তান। আপনি ইতিহাস জানেন মিয়া? 70,000-এর কিছু কম বেশি নবী রসুল আল্লাহ ওই ফিলিস্তিনের ভূমির আশেপাশে পাঠিয়েছিলেন। কত বললাম? 70,000। আমি গল্প করছি, 70,000-এর মতো নবী রসুল ওই জমিনে এসেছিল। যা ভাবছেন তা নয়, ও আমাদের মতো মোল্লা না। আমার আল্লাহ ওয়ালা বাবা জীবনেরা,
দুটো কথা ঘরে নিয়ে যান। আল্লাহ বলছেন বান্দা রে ঈমানদারেরা তুই ঈমানটা এনেছিস, যেমন তেমন এনে লাভ নেই। যদি ঈমান আনতে হয় আনার মতো আন, যদি মুসলমান হতে হয় মুসলমানের মতো মুসলমান হয়ে যা। ওরে দুনিয়ার ঈমানদারেরা আমি আল্লাহ পাক তোদের ওয়াজ করলাম বিসমিল্লাহির রহমানির রহিম আমিনু কামা আমানান নাস। রে দুনিয়ার ঈমানদারেরা তোদের ঈমানটা কেমন হবে জানিস? তোদের ঈমানটা হবে তেমন তোদের সাহাবীদের, তোদের নবী সাহাবীদের ঈমানটা ছিল যেমন, তোদের ঈমানের রংটাও যেন হয় তেমন। তোদের নবী সাহাবীদের ঈমানটা দেখ, আর তোরা অ্যানালাইসিস কর। আমারও তো ঈমান। চাচা জুম্মায় যাবে নাকি শুক্রবার? না তুমি চলো আমি যাচ্ছি। তুমি চলো আমি যাচ্ছি মানে ও যাবে বলে মনে হয়? এই যাবে বলে মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে সর্বনাশ। না, ঈমানের নূর আছে, ঈমানের কালার আছে। প্রকৃত ঈমানদার হলে জগৎ তাদের তাবে হবে। রাসূলুল্লাহর দরবার থেকে মদিনা শরীফ থেকে একটা ঈমানদারদের কাফেলা ইসলামের দাওয়াতে বার হলো, চলো আমরা কলেমার দাওয়াতে বার হব। তখন প্রাইমার লাইফ ইসলামের, বোঝেন না কথাটা? সব মুসলমান হয়নি, মক্কা মদিনা আশেপাশে কিছু হয়েছে, তাই একটু বহির আরবে বার হলেন, চলো ইসলামের দাওয়াত নিয়ে যাব। সংক্ষেপ বলছি, আমি সব পারবো না ভাই, অল্প সময়ের জন্য এসেছি। আরে তো সারা রাতে জলসা নয়, আমার পরে বাংলাদেশের হুজুরও আছে, একটু বলবে দু চার কথা। আর আমি তো না বলবো না, জি এখানকার লোক বড্ড ভালোবাসে, মোহব্বত করে, তাই ছুটে ছুটে একটু যাতায়াতের পথে ঘুরে যাই। আমার পেয়ারা ভাইরা, রাসূলুল্লাহ সাহাবীদের কাফেলা চলো ইসলাম প্রচারে বার হই। মক্কা মদিনা, মদিনা থেকে বার হয়ে যাচ্ছে দুটো একটা বলছি। এক সময় সিরিয়া চলে গেল। সিরিয়া জানেন তো? সিরিয়া, হ্যাঁ সিরিয়ার ভূমি জানেন তো? না ও বলবো না, আর বলতে সময় লাগবে। সিরিয়ার জমিনে সর্বপ্রথম মানব ওখান থেকে বসবাস শুরু। আদম আলাইহিস সালাম এসে বাস করেছিলেন প্রথম সিরিয়ায়। ওটাই ওনার কি বলে, ওটাই ওনার বসত বাড়ি ছিল। ওখানে আদম আলাইহিস সালামের বসত বাড়ি ছিল, বসত ভিটা ছিল সিরিয়া। হ্যাঁ, সিরিয়ার মাটি এমন একটা মাটি, বলা হয়েছে রাসূলুল্লাহ বলেছেন, ইখতিলাফ আছে যদিও নাকি, তথাপিও সিরিয়ার একটা দলিল আছে। রাসূলুল্লাহ বলেছেন বাবা সিরিয়ার জমিনে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করবেন। ময়দানে মাশারটা হবে, হাসরের মাঠটা হবে সিরিয়ার মাঠ, হাসরের ময়দানটা হবে সিরিয়ার ময়দানটাকে আল্লাহ হাসরের ময়দান বানাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সে ময়দানটা খুব বেশি লম্বা না, এই 90 মাইল লম্বা। কত মাইল বলল? জোরে বলেন কত? 90 মাইল লম্বা। ওই যে হাসতে আর ঘুম ভেঙে যাচ্ছে। 90 মাইল বলেছি, মাথা কাজ করছে না। হ্যাঁ, আর 27 মাইল তার চওড়া। গল্প করছি, অবশ্যই গল্প, কোরআন সুন্নাহর গল্প, আমার ঘরের গল্প নয়। 27 মাইল তার চওড়া, কোরআন পাকে আছে। ও ময়দানটার নাম তিহি ময়দান। আমার আল্লাহওয়ালা বাবা জীবনেরা সবাই ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন তো? একবার তাকবীর দাও তো, নারে তাকবীর। এটাই ঠিকই পরিচয়। ভালো করে লাগে, ভালো করে একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই তো, আল্লাহ আমরা আছি। মুরব্বীরা না, ছেলেরা লাগো নারে তাকবীর। আর হবে না, দুঃখটুকু করেন না। জি, সিরিয়ার জমিনে তিহি ময়দান। রাসূলুল্লাহর হাদিস পাকে এটাও আছে, আরাফাত কথা ছাড়া সিরিয়ার ময়দানটাকে আল্লাহ হাসরের ময়দান বানাবেন। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, মদিনা শরীফের কাফেলা, ইমানের দাওয়াত লা ইলাহা বলেন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের দাওয়াত দিয়ে তারা সিরিয়া গেলেন, জর্ডানে গেলেন, কুয়েতে গেলেন, লেবাননে গেলেন, মিশরে গেলেন, ইরাকে গেলেন, ইরানে গেলেন, তুরস্কে গেলেন। যে দেশে যান সেই দেশের মানুষগুলো মদিনার মুসলমানদের বেশভূষা দেখে, আহা সিরাত সুরাত দেখে
পোশাক আশাক দেখে, আদর্শ আখলাক ব্যবহার দেখে, মুখের ভাষা শুনে তারা সব বলা করতে লাগে। মদিনার মুসলমানেরা এত আদর্শবান, আগে তো আমরা জানতাম না। মুসলমান ধর্ম এত সুন্দর থেকে সুন্দরতম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম এত সুন্দর, সুন্দর থেকে সুন্দরতম আমাদের জানা ছিল না। এই সুন্দর ধর্মের নাম যদি, এই সুন্দর ধর্মের নাম যদি ইসলাম ধর্ম হয়ে থাকে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ধর্ম যদি আল্লাহর মনোনীত হয়ে থাকে, আর কেন বিলম্ব, আর কেন দেরি? আমরাও এখনই ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সিরিয়াতে যেমন, লেবাননে তেমন, কুয়েতে তেমন, তুরস্কে তেমন, মিশরে তেমন, ইরাকে তেমন, ইরানে তেমন, জর্ডানে তেমন, এমন করে মানুষ কাতারে কাতারে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেরা পড়ো, লা ইলাহা, আরেকটু থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কেন মুসলমান হব না? এ মুসলমানেরা তো, এ মদিনার মুসলমানেরা তো সুন্দর কথা শোনায়। এনারা বলে বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবাসা দাও। এনারাই তো বলছে মুসলমানেদের মুখের কথা, মা বাপকে শ্রদ্ধা করো, বড় দাদাকে বাবার মতো জানো, স্বামী স্ত্রী মিলেমিশে চলো, হেসে খেলে চলো, হিন্দু মুসলমান জাতি ভেদাভেদ করো না, পাশাপাশি মিলেমিশে বসবাস করো। এই মুসলমানেদের কথাবার্তারা, এরা প্রতিশোধ দিতে জানে না, এরা ক্ষমা করতে শেখায়, এরা ভালোবাসার শিক্ষা দেয়। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে এই ইসলাম ধর্মের মানুষগুলা, এই মদিনার মুসলমানগুলা, এরা সুদকে হারাম জানে, এরা ঘুষকে হারাম জানে, এরা মদকে হারাম জানে, এরা জুয়াকে হারাম জানে, এরা তারিখকে হারাম জানে, এরা মারপিট, রাহাজানি, ফেরেববাজি, দাগাবাজি, গলাবাজি, ধোকাবাজিকে এরা হারাম জানে। এরা বড়দের শ্রদ্ধার কথা শোনায়, এরা ছোটদের ভালোবাসার দাওয়াত দেয়, এরা ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে চলে, এরা দেখা হলে প্রথম সালাম বিনিময় করে, আর ভ্রাতৃত্বের জন্য এরা মুসাফা মুআনেকা করে, এরা বড়দের কদম বুচি করে, এরা ছোটদের ভালোবাসা দেয়। আমার অস্কি ভুলে যাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, এই হ্যাঁও করেন না কেন? ঠিক আছে, কেন হাত উঁচু করে সমর্থন দেন তো? হুজুর তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ইসলামের কথাই বলছি না? ইসলামটাকে আমরা নিতে শিখিনি। জি, আমার পেয়ারা ভাইরা, এই মুসলমানদের ব্যবহার যারা দেখে, মদিনার মুসলমানদের ইমানদারদের ব্যবহার যারা দেখে, আদর্শ যারা দেখে, তাদের মধ্যে একটা প্রগাঢ় ভালোবাসা দেখে, সিরাত সুরাত দেখে, পোশাকের মধ্যে একটা মার্জিত ভাব আছে। হ্যাঁ, কি সুন্দর এদের শালীনতা রয়েছে, বজায় করেছে না? কি সুন্দর এদের রুচি, রুচি বোঝেন তো? এই রুচি বোঝেন তো? কি ইনি জামা ইন করে যদি চপ্পল পায়ে দিয়ে ফটাস ফটাস করে হাঁটে, কিরকম লাগবে? কাদায় 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 ইন করেন, অসুবিধে নেই, তবে ওই পরিবেশটা তৈরি করেন, তবে করেন, কোনো অসুবিধে নেই। ইনার চপ্পল ফটাস ফটাস করে ও হবে না। কথা বোঝেন না মনে হয়? ইসলাম শালীনতার শিক্ষা দেয়, ইসলাম শালীনতার শিক্ষা দেয়, ভদ্রতার শিক্ষা দেয়, হৃদ্রতার শিক্ষা দেয়, ভালোবাসার শিক্ষা দেয়। এরা স্ট্যাচু বজায় রাখার কথা বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ? এই তুই যেরকম লোক সেরকম চলবি, আল্লাহ তোকে দিয়েছে, তুই শুকরিয়া কর, ভালো ভালো খাবি, ভালো ভালো পড়বি। হ্যাঁ, সপ্তাহে একদিন জুম্মায় যাচ্ছিস, পুদড়ি টুপি নিয়ে যাবি না? কি টুপি? পরিষ্কার পরিচ্ছন্ন করে তাই যাবি। হ্যাঁ, ইনি শ্বশুর বাড়ি যাবে বলে জামা তুলে রেখেছে বাক্সে, আল্লাহর ঘরে যাবে বলে একটা জামা উঠিয়ে রাখি না। এই কথা বোঝেন না? আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবে বলে কি করেছে? জামা 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 কেচে পরিষ্কার করে তুলে রেখেছে, তুলে আল্লাহর ঘরে যাবে বলে ওই অতি হবে। তুই দে তো,
না না, ইসলাম সুন্দর, সুন্দর থেকে সুন্দরতম, ইসলাম স্নিগ্ধ, ইসলাম খুশবুতে খুশবুদার। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বড় সুন্দর থেকে সুন্দরতম, ইসলাম বড় আদর্শবান, বড় আধুনিক, আধুনিক থেকে আধুনিকতম। সুবহানাল্লাহ বলেন না? এই ছেলেগুলো লাইফস্টাইল যদি বজায় করতে হয়, লাইফস্টাইল ভাষাটা দেশে এখন খুব চলছে, সে যেন আজকেই তওবা করে ইসলামের ছায়াতলে চলে আসে, ও লাইফ স্টাইল বজায় হবে, তার আগ পর্যন্ত হবে না। ও পরিপূর্ণ ইসলাম না মানলেও লাইফ স্টাইল বজায় করতে পারবে না। কেউ যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চায়, সুস্থ শরীরে বাঁচতে চায়, হেসে খেলে চলতে চায়, সকলের কাছে সমাদৃত হতে চায়, ওয়েলকাম পেতে চায়, সুস্বাগতম পেতে চায়, সে যেন আজকেই তওবা করে পরিপূর্ণ কোরআনের রাস্তা, নবী কামলিওয়ালার দেখানো রাস্তার কি বলে পরিপূরক হয়ে যায়, দেখানো রাস্তার প্রতীক হয়ে যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই আমার নবী কি বলেছে বলতো, এর কথা থাকবে কি, আমার হুজুর কি বলেছেন বল, আমার নবী কি বলেছেন বল। কথা বুঝতে পারছি না মনে হয়। আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, মদিনার কাফেলা যে দেশে যান, সে দেশের মানুষেরা মদিনার ইমানদারদের আদর্শে ব্যবহারে মুগ্ধ হয়ে কাতারে কাতারে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলে তারা মুসলমান হতে লাগে। এক সময়ে ওই ইমানদারদের সংখ্যা, ও আল্লাহওয়ালা ঘরেরা তারিখের কিতাব চমকাচ্ছে, এক সময় ইমানদারদের সংখ্যা নয় নয় করে 60,000 50 আর 10 60,000 গিয়ে মুসলমানদের সংখ্যা পৌঁছে গিয়েছিল। যে দেশে একটা মুসলমান ছিল না, কাতারে কাতারে মুসলমান, এদের ব্যবহারে মুগ্ধ হয়ে মুসলমান হতে হতে শুধু পুরুষের সংখ্যা, তাও বাড়ির লোক সবাই না, না আমি আপনাদের সঙ্গে কাফেলায় যাব, আপনারা আমাকে সঙ্গে করে নেন, এনাদের কাছে দাবি আবদার করে, এইরকম সঙ্গী সাথী হয়ে জুড়তে জুড়তে 60,000 কাফেলা হয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। 60,000 বোঝেন তো? এই 60,000 বোঝেন? হ্যাঁ ঠিক করলেন। যেতে যেতে ইরানের পাড়ে পৌঁছে গেলেন, সম্মুখে বিশাল দজলা নদী। আমি ছোট্ট করে একটু টাচ দিয়ে যাই। এই 60,000 ইমানদারদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি হচ্ছেন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলবো সবাই ঠিক আছেন? সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর পাড়ে দাঁড়িয়ে 60,000 মানুষকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মদিনার মুসলমানেরা, ও আমার নবীর পাগলেরা, এখান থেকে কয়েক হাজার মাইল দূর মদিনা, আস্তে আস্তে আমরা কয়েক হাজার মাইল চলে এসেছি বাবা। সম্মুখে নদী দেখা যায়, একবার বলুন ইসলামটা নদী পার করে অপর পারে নিয়ে যাবেন, না মদিনার ইসলাম মদিনায় আবার ফিরত যাবেন? সবাই বলেছিলেন, হুজুর আপনি হচ্ছেন আমাদের সৈয়দ, আপনি আমাদের সরদার, আপনি বললে পরে মদিনায় ফেরা তো কম হয়ে গেল, আপনি বললে পরে নদীর পানিতে ঝাঁপ দিয়ে আমরা সাঁতরিয়ে সাঁতরিয়ে অপর পারে গিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন, খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কলেমা শরীফের দাওয়াতটা নিয়ে যাব। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে জিগবে, নারে জিগবে, নারে জিগবে। এই सिर्फ देखता है, आवाज देता नहीं, सिर्फ दिखता है, मत देखिए बट आवाज देना। समझ में आई बात ना जी? चलो दूसरा बार ये भूल नहीं होगा।
देखा, देखेगा और साथ साथ आवाज भी देना। समझ में आई बात जी? এরা শুধু দেখছে, এরা আমার উপর র্যাঙ্কের লোক। কত হুজুর দেখলে ভাই, বুঝেন না কথা? দে গঙ্গা হুজুর, ও আমাদের ঘরের লোক, চল ঠিক করলো বকুন, লাইন করলো বকুন, দুঃখ টুকু লেন না। আমার আল্লাহ আল্লাহ বাবা জীবনেরা, ইরাক ইরানের মানুষেরা যারা কলেমা পড়েছিলেন তাদের কথা তো আমাদের সঙ্গে মিলে গেল, কিন্তু যারা কলেমা পড়ে মুসলমান হন না, ও দেশের মানুষেরা অগ্নি উপাসক ছিল। অগ্নি উপাসক, আগুনকে কথা বোঝেন না? অগ্নি উপাসক যারা ছিল ওরা ইসলামের জানি দুশমন হয়ে গেল। এক প্রকার সংক্ষেপ বলে যায়, রাজা রাজা যারা ছিল, ধনী ধনাঢ্য ছিল, ওরা নদী পেরিয়ে অপর পারে আফ্রিকার জমিনে চলে গেল। হায় হায়, এ মুসলমানেরা যে দেশে যায় এদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, এদের কথাবার্তা শুনে, এদের ব্যবহারে মুগ্ধ হয়ে মানুষেরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতএব ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, সিরিয়া সব এখন ইসলামের ছায়া তলে, বাঁচবার কোনো উপায় নাই। যদি একান্ত বাঁচতে হয়, চলো আমরা দাজলা নদী পেরিয়ে অপর পারে পৌঁছে যাই। এক সময় তারা পেরিয়ে চলে গেল। সংক্ষেপ বলছি ভাই আমার, অপর পারে গিয়ে তারা যুক্তি করলো, অপর পারের গভর্নরের সহযোগিতা নিয়ে তারা নদীর উপরে একটা ব্রিজ ছিল, ব্রিজটাকে তারা ভেঙে দিল। শুধু তাই না, ইরাক ইরানের পাড়ে মুসলমানরা ছিলেন, এই ইরাক ইরানের পাড়ে শত শত খেয়া নৌকা ডিঙি ছিল। সমস্ত খেয়া নৌকা ডিঙি গুলোকে তারা অপর পাড়ে নিয়ে গেল, যাতে মদিনার কাফেলা আমাদের আফ্রিকায় আসতে না পারে, এখানে কলেমার দাওয়াত দিতে না পারে, আমরা মুসলমানদের হাত থেকে যাতে বেঁচে যায়। এই জন্য তারা হাজার হাজার ডিঙি খেয়া নৌকা তারা তাদের পাড়ে নিয়ে গেল। এ পাড়টা পুরা ফাঁকা। তাই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর বলেছিলেন, বাবারা একবার বলুন, নদী পার করে অপর পার ইসলাম নিয়ে যাবেন না মদিনায় ফিরত যাবেন? সবাই বলেছেন, হুজুর আপনি বললে পরে আমরা নদীর পানিতে ঝাঁপ দিতে রাজি আছি, আমাদের ব্রিজ লাগবে না, আমাদের খেয়া লাগবে না, আমাদের নৌকা লাগবে না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আমরা নদীর পানি সাঁতরে সাঁতরে গিয়ে অপর পারে গিয়ে কলেমার দাওয়াত দিতে রাজি আছি। এর নাম হচ্ছে মুসলমান। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহ আল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, ছেলেরা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। आठ जोड़े है ना, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, ए दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। आठ जोड़े, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, ए दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा खूब करे, माशाल्लाह माशाल्लाह, खूब खूब खूब।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাতটা উঁচু করে হিলিয়ে দেন তো, আল্লাহকে দেখান তো। সবাই হাতটা দুহাত হিলিয়ে দেন তো, হিলিয়ে দেন, একসঙ্গে হিলিয়ে দেন। আর সবাই আমার সঙ্গে সঙ্গে পড়েন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। ওই দেখো মুরব্বী লোকের হাত হিলছে, জওয়ানগুলোর হাত নেমে যাচ্ছে। হ্যাঁ এই ছেলেরা এখনো মুরব্বীদের সঙ্গে কাজেও পারবে না, কামেও পারবে না। যা বলছি ঠিক বলছি? হ্যাঁ ইয়ংগুলো মুরব্বী চল আগে বার, কি কথা ঠিক কিনা? মুরব্বী ধরে থাকো, মুরব্বী যা ভাবছো তা নয়। আধুনিক হয়েছে ঠিক আছে, মোবাইল একটার জায়গায় 14টা কিনেছেন ঠিক আছে, ইনি 6 নয় কত তাও মোবাইল টিপতেছে। আর ওর মোবাইল বার করতে করতে মুরব্বী 15 মোবাইল বার করতে বলে বসে থাকলে কি 9 আর 6 কত, ওই যোগ করতে মোবাইল বার করতে। আর ওর বার করতে করতে মুরব্বী পাশে 15 মোবাইল বার করতে। কথা বোঝেন না মনে হয়, দুঃখটুকু করেন না বলো। হ্যাঁ মুরব্বীদের ছেড়ো না কচি পাগলগুলো। মুরব্বীরা আল্লাহর রহমত, বলুন না জোরে সুবহানাল্লাহ। মুরব্বীরা বাড়ির রহমত, বাড়ির বরকত, জোরে বলো না সুবহানাল্লাহ। মুরব্বীরা বাড়ির বরকত, বাড়িতে রহমত, জোরে বলেন, বাড়ির নিয়ামত। হ্যাঁ কথা বুঝছো না? মুরব্বীরা বাড়ির নিয়ামত, রহমত, বাড়ির বরকত। মুরব্বীরা আমাদের জন্য নাজাত নাজাত নাজাত। সুবহানাল্লাহ বলেন। ওই দেখেন বলছে হুজুর মুখি যা আসছে তাই বলছো, অত সস্তা? এই ছেলেরা শোনো শোনো, তোমার দেগঙ্গা হুজুর শোনা কথা বলে না। মুরব্বীরা আমাদের নাজাত। সুবহানাল্লাহ বলেন তো একবার, কি করে নাজাত বলো তো? হ্যাঁ আবার বলছি নাজাত। প্রেম কালাম আছে তোমার? ছেলে মেয়ে মা বাপের মুখের দিকে ফিরে তাকালে আল্লাহ গোনাকে মাফ করে, আল্লাহ হজের সওয়াবও দান করে। জোরে বললে না? 100 বার তাকালে 100 বার হজের সওয়াব আল্লাহ দান করে। রহমতের নজরে নাজাত নয়, নাজাত নয়, নাজাত নয়। আমাদের মা বাপগুলো আমাদের জন্য নাজাত নয়, মুরব্বীরা নাজাত নয়। বেশক নাজাত মানবে বাবা। যা বলছিল একটু বলি। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবাইকে বলেন বাবা ব্রিজটা ভেঙে দিয়েছে, খেয়া ওদের পারে নিয়ে গিয়েছে, কেমন করে যাওয়া সম্ভব? হুজুর আপনি বললে পরে আমরা নদীর পানিতে ঝাঁপ দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা? জি হুজুর, আপনি শুধু হুকুম করেন। বারটা ছিল এক বৃহস্পতিবার, দিন গত রাত। আমি বারটাও বলে দিলাম। হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি আছে? থাক থাক আমি যাব। বাবা মুসলমানের কর্তব্য হবে, মুসলমান চাইবে কার কাছে? মুসলমান চাইবে কার কাছে? চাইতে যদি হয় কার কাছে চাইতে হয়? বলতে যদি হয় কাকে বলতে হয়? মাংতে যদি হয় কার কাছে মাংতে হয়? মনে থাকবে তো? ইনি ওর পেছনে ঘুরতে, আমি ওর নামটা বলবো না, তার ও জানে না যে সে আর একজনের পেছনে ঘুরে বেড়াচ্ছে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহই পারেন দিতে, আল্লাহ নিঃস্বার্থে ভালোবাসেন আমাদের। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, নিঃস্বার্থে ভালোবাসেন আমাদের আল্লাহ, আমাদের অবশ্যই নিঃস্বার্থে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বন্ধু করেছে, দুনিয়ার লোক আর বন্ধু, দুনিয়ার লোক
ফসকে তুমি খবর রাখো, যে যা তোমার বন্ধু সব স্বার্থে বন্ধু। কেউ রাগ টাগ করেন না বলো? হ্যাঁ, নিঃস্বার্থে বন্ধু, ও পাওয়া ঠেলাস। ঠিক বলছি না ভুল বলছি? তোমার পকেট বন্ধু ঠিক রাখো, তোমার এমনি পেছন পেছন করবে। যতদিন পকেটে মাল আছে, এই বোঝে না তো অজেরা, ততদিন তোমার, হ্যাঁ, তোমার পকেটের মাল শেষ, তোমার বন্ধু। বন্ধু যদি করতে হয় নবী কামলিওয়ালার সঙ্গে করো। ভালো যদি বাসতে হয় নবী কামলিওয়ালাকে ভালোবাসো। আর ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো। ভালো যদি বাসতে হয় আমার নবী কামলিওয়ালাকে ভালোবাসো। ভয় যদি করতে হয় ইত্তাকিল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। যদি দুটো একটা কথা ঘরে নিয়ে যাওয়ার মতো থাকে নিয়ে যান। আমার আল্লাহওয়ালা বাবাজি গনেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও নওজওয়ানেরা, হযরত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বাবারা, আল্লাহর কাছে চাইবার একটা নিয়ম আছে। নিয়ম আমার দিকে, আমার দিকে আর অল্প। আল্লাহর কাছে চাইবার একটা নিয়ম আছে বাবা। আল্লাহর কাছে চাইতে গেলে কমপক্ষে 2 রাকাত ইউসাল্লি রাকাতাইন, আরেকটু জোরে, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে নামাজের মাধ্যমে তবে আল্লাহ পাকের কাছে চাইতে হয়। আল্লাহ আপনি আমাকে এই দান করুন, ওই দান করুন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাককে বলতে হয়। এই নামাজগুলোর নিয়ম একটু বলে দিই। আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, আলহামদুলিল্লাহ তো পড়তেই হবে। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে 3 বার করে সূরা ইখলাস পড়বেন। প্রথম রাকাতেও 3 বার সূরা ফাতিহার সঙ্গে 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ সূরা। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সঙ্গে 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ সূরা। 2 রাকাত কমপক্ষে পড়বেন। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর আমার হুকুম করলেন, 60,000 মানুষ সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার নিয়ত করে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, এবার একটু দোয়ার মজলিস করলেন। দোয়ার মজলিস করলেন। রব্বি আল্লাহ, আমরা এমনি আসি না। ও রব্বি আল্লাহ, আপনার হাবিব নবী দান শহীদ হওয়া ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনার পাঠানো ইসলাম, মনোনীত ইসলাম প্রচারের জন্য ও রব্বি আল্লাহ কয়েক হাজার মাইল দূর মদিনাতুল মুনাওয়ারা থেকে আমরা এত দূর চলে এসেছি। এই নদীর মাঝে কোনো ব্রিজ নাই, পার হওয়ার কোনো খেয়া নৌকা নাই। আল্লাহ পাক আপনি হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আল্লাহ আপনি সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ আপনি কি পারেন না নদীর পানিকে আমাদের তাবে করে দিতে? ও রব্বি আল্লাহ, আমরা বিসমিল্লাহ বলে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আপনি আমাদের পার করিয়ে দেবেন। কেউ যেন আমরা ডুবে মারা না যাই। সুবহানাল্লাহ বলে নাকি? কেউ যেন তলিয়ে না যায়, কেউ যেন রাতের অন্ধকারে পানির তোড়ে হারিয়ে না যায়। আল্লাহ আমানের সঙ্গে আমাদেরকে আপনি অপর পারে পৌঁছে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করে তারা নদীর পানিতে ঝাঁপিয়ে পড়বেন বলে রেডি হয়ে গেলেন। যার কাছে ঘোড়া আছে তিনি ঘোড় পিঠে সওয়ার হয়ে গেলেন। শুনছেন খুব গৌর করে। যার কাছে ঘোড়া আছে তিনি ঘোড় পিঠে সওয়ার হয়ে গেলেন। যার কাছে উট আছে তিনি উট পিঠে সওয়ার হয়ে গেলেন। যার কাছে কিছু নাই পদাতিক, তিনিও রেডি হয়ে গেলেন। সর্বপ্রথম
সর্বপ্রথম কমান্ডার সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে পানিতে নিজের ঘোড়াটা নামিয়ে দিলেন। দেখা দেখি 60,000 মানুষ সবাই নদীর পানিতে নেমে গেলেন। আল্লাহর কসম, তারা অনায়াসে নদীর পানির উপর দিয়ে তারা অপর পারে পৌঁছে যায়। বরফ হয় কিসের থেকে? লোহার থেকে না? বরফ ও পানি থেকে। আমার তো ভুল হয়ে যাচ্ছে বলা। রাত জাগলি মাথা ঠিক থাকে না ভাই। খাচ্ছে খাসির গোস্ত, বলছে গরুর গোস্ত। গরুর গোস্ত বললে তো বল বসির গোস্ত। ভুল বলছেন না বলো। বরফ হয় পানির থেকেই। আল্লাহ পানিকে বরফ করে দিতে পারেন না? পারেন না? কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ পাক তা করে দিয়েছিলেন। 60,000 মানুষ নিশ্চিন্তায়, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, হাসি খুশি আল্লাহ তসবিহ পড়তে পড়তে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহ তসবিহ পড়তে পড়তে তারা অনায়াসে বিরাট দাজলা নদী পার হয়ে তারা অপর পারে কলেমার দাওয়াত নিয়ে পৌঁছেছিলেন। ও মুসলমান, তারাও তো আমাদের মতো ইমানদার ছিলেন। তারাও এই পৃথিবীতে বসবাস করেছিলেন। তারা আমাদের আগে এসেছিলেন, আমরা পরে এসেছি। তাদের কথা নদীর পানি শুনেছে, নদীর পানি তাদের খাদেম হয়ে গিয়েছে, বরফে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তাদের ঘরে অনায়াসে পৌঁছে দিয়েছে। আল্লাহুম্মা ए दुनिया की सकावत में तेरा नाम रहेगा, ये दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोलें, ये दुनिया की सकावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे है ना? ए दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, ए दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। जोरे 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 अल्लाहुम्मा। একটু পরে করছি, একটা অন্য কথা বলি। বর্তমান যুগের ছেলেরা আধুনিক একটু বেশি, এরা হাতে কলমে না, ও ভাষায় বললে হবে না, হাতে গরম। হাতে গরম, হাতে গরমটা ভালো বোঝে। শীত চলছে এখন, ওই জায়গায় মুরব্বী চাদর, আমিও তাই। হাতে গরম হলে এদের বেশ জমে ভালো। বলে হুজুর তো বললে, কিন্তু তুই যাই বলিস ঠিক কথা বলছেন না কি? এর মানে কি বুঝতে পারছেন না? ঠিক মেনেও সায়েন্সের ছাত্র তো মেনেও মানতে, সব কথা আমি বলবো না, আপনারা ঠিক করলেন। আচ্ছা, আমি একটা অন্য কথা বলছি, ওদের একটু পরে করছি। 2 মিনিটের অন্য কথা শোনেন তো। এক লোক, তিনি এক হুজুর এসছে গ্রামে, আর গ্রামে ভরা মজলিস, গ্রামবাসীরা সব আছে। তার বাপ নেই, চাচারা, ভাইরা, ভাইপোরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব সেখানে আছে, যেমন আজকে আপনারা আছেন না, এইরকম। এখন তেনার মনে একটা খুব প্রশ্ন বহুদিন থেকে তাড়া করে বেড়াচ্ছে। প্রশ্ন কি? প্রশ্ন বলে, এই কোন লোক রোগী হয়ে গেলে, কোন ব্যক্তি রোগী হয়ে গেলে তাকে ডাক্তার বাড়ি নিয়ে যায়, ডাক্তার তাকে রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন করে ঔষধ লিখে দেয়। তাতে ক্যাপসুল লেখা থাকে, ট্যাবলেট লেখা থাকে, বড়ি লেখা থাকে, ইনজেকশন লেখা থাকে, আরো সব সিরাপ টিরাপ লেখা থাকে।
ও খেলে নেয়, ভালো হয়, একটা বোঝা গেল। কিন্তু এই হুজুরদের কাছে যখন ধরে নিয়ে যায় তারে কি কোথায় হুজুররা পড়ে পড়ে ফু দেয়। ফুঁতি কি হয় বলতো? দেখে ডাক্তারবাবু রাগ করেন না জানো, ডাক্তারবাবুরা দিচ্ছে সে তোমারটা আল্লাহ ভালো করলে ভালো হবে, কি কোথায় না পড়ে, এতে কি কাজ হয়? ফু 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 তাই বলিস ও ভগ্র ব্যাপার, তুই বাদ দিয়ে, ওটা ইনকাম করার একটা ধান্দা, ও ঠিক মানা যায় না। ওর মনে এই প্রশ্নটা বহুদিন থেকে কুরে কুরে খাচ্ছে। হুজুর এসেছে, বেশ বড় মতো হুজুর, বলে না ব্যাস আজকে ভরা মজলিসে হুজুর ধরে, হুজুর যাই বলো হুজুর, আমি ঠিক মেনে নিতে পারি না। ক্যাপসুল খায়, কি বলে বড়ি খায়, ট্যাবলেট খায়, ইনজেকশন দেয়, সে তো একটা মানা যায়, কিন্তু এই কিচ্ছু না, কি কোথায় না পড়ে যে ফুক টুক দেন না, ওতে কি কাজ হয়? কি কাজ হয়? ওতে কি কাজ? আপনি আমার বোঝাতে পারেন কি করে কাজ হয়? আল্লাহর আলেম শুনে শুনে ওলি শুনে শুনে বলছে, বাবা বোঝাতে হবে তাহলে তোমাকে। বলে হ্যাঁ বোঝা বসবো বলি তো আপনাকে বললুম, এতদিন ধরে অপেক্ষায় আছে কবে আপনি আসবেন আমার গ্রামে। এইসব আমার আত্মীয় স্বজনরা সব রয়েছে, গ্রামবাসীরা রয়েছে, বন্ধু বান্ধবরা রয়েছে, সবাই শুনবে। সবাই বলে হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। কেউ কেউ বলছে হুজুর আমার মনে, আমার মনে, আমার মনে, মানে তখন দেখা যাচ্ছে খদ্দের অনেক আছে। এতদিন চাপে পড়ে মানতো, আজকে সুযোগ পেয়েছে, সবাই রে রে করে লেগে গেছে। তখন আল্লাহর আলেম বলছে, আচ্ছা বাবা সবাইকে পারবো না, এই লোকটার বোঝাই। বাবা শোনো, তোমাকে বোঝাতে গিয়ে এর কাজ হয় কি না, বোঝাতে গিয়ে হয়তো এমন কিছু কথা তোমাকে বলে ফেলবো, তুমি হয়তো রাগ করে ফেলবে। আগে ঠিক করে নাও তো, আমার কথায় তুমি রাগ করবে না তো? বলে না হুজুর আপনার বোঝানোর দরকার, আপনি বোঝান, যা ইচ্ছা তাই বলেন, আমি রাগ করবো না, কথা দিলাম। হুজুর বলছেন না বাবা, অত গরম বেরেনে বললে হবে না, ঠান্ডা মাথায় বলো। এই মা সকলগুলো, বাচ্চাগুলো থামাতো বাবা, হ্যাঁ একটু ওয়াজ ভুল করে দিলে হুজুর, হ্যাঁ ওয়াজ ভুল করে দিলে একবার তকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওরে বাপু এতে হবে না, ভালো করে দেন তো, একটু হাই ভোল্টেজে লাগেন তো, নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো স্লোগানে ঠিক আছে, তাও একটু হেসে খেলে বলছি। এখন শুনছেন তো, ভালো লাগবে, ভালো লাগবে, ভালো লাগবে, শোনেন শোনেন, কারোর ঠকা হবে না, জীবনে শিখতে পারবেন। দুটো কথা নিয়ে রাখেন, আমার আর ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই, দুটো কথা হুজুরের থেকে নিয়ে রাখেন। এই ছেলেরা শোনো, তোমার দেবাঙ্গ হুজুর ফাউল বলা বলে না, না ফাউ বলি না আমি। এখন হুজুর আবার বলছে, বাবা গরম বেরেনে বললে হবে না, আগে ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি তোমাকে বোঝাতে গিয়ে এমন কথা হয়তো বলবো, তুমি হয়তো রাগ করবে, তুমি আগে কথা দাও, ঠিক করে মাথা ঠান্ডা করে চিন্তা করে দেখো রাগ করবে কিনা। বলে হুজুর আপনার বোঝানোর দরকার, যা পারেন আপনি বলেন, আমি এতগুলো লোকের সামনে কথা দিলাম, আপনি যে ভাষায় পারেন বলেন, দরকার শুধু বোঝানো, আমার বোঝালি হলো। কি করে পুদিলি কাজ হয়, আমার বোঝানি হলো, বোঝার দরকার, যা ইচ্ছা তাই বলেন, আমি রাগ করবো না, কথা দিলাম। দুবার হয়েছে, হুজুর লাস্টে আর একবার পড়িয়ে এলেন, মোট 3 বার। রাগ করবে না, সবাই শুনে নিয়ে বলে আচ্ছা ঠিক আছে। বলে বাবা তার উত্তর শুনবে? বলে হ্যাঁ। বলে রেডি হও? রেডি হয়েছি। বলে বাবা ও তখন খুব সেজে গুজে আছে, বোঝেন না? বলে বাবা তোমাকে দেখে তো সেজে গুজে আছো, দেখে মনে হচ্ছে তুমি একটা হায়ার এডুকেটেড ম্যান, কিন্তু তোমার শেকেল সুরাত চেহারা দেখে ওর পা থেকে মাথা পর্যন্ত হুজুর কয়েকবার দেখে নিয়ে বলছে, বাবা তোমার দেখে যা মনে হচ্ছে তুমি তো একটা হারামজাদা, তুমি একটা হারামজাদা। যখন বলেছে ভাই, ওর তখন গা গরম হয়ে গেছে। আর সেখানে চাচারা রয়েছে, ভাইরা রয়েছে, বোনাইরা রয়েছে, দুলা ভাই, হ্যাঁ নতুন দুলা ভাই, তাও বোঝেন না কথা, হ্যাঁ দুলা ভাই বোঝেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সবাই রয়েছে বন্ধু বান্ধব, সেখানে যদি হারামজাদা বলা কিরকম হবে? হারামজাদা মানে বোঝেন তো, বাপের ঠিক নেই। হারামজাদা কথা কোরআনে আছে, হাফেজ সাহেবরা জানে। উতুল্লিম বাদা যালিকা জানিম, হারামজাদা এর মধ্যে লুকিয়ে আছে।
উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ ওলীদ ইবনে মুগীরাকে লক্ষ্য করে আমার হুজুরকে সান্ত্বনা দিয়ে বলেছেন, হাবিব আপনি কষ্ট নেবেন না, ওই শয়তান ওলীদ ইবনে মুগীরা যে আপনাকে অনেক কথা বলেছে ও হচ্ছে হারামজাদা, ওর বাপের ঠিক নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর আলেমটা হারামজাদা যেই বলেছে ভাই ওরে সেই লোক বোঝেন না, ও তখন রেগে একদম বোঝেন না, তখন কি করছে হাতা হুজুর